আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ থেকে অর্থাৎ তৃতীয় রমজান থেকে বা তৃতীয় রোজা থেকে 29 রোজা পর্যন্ত ইনশাল্লাহ একটা দোয়া আপনারা প্রতিদিন একবার করে হলেও পড়বেন। আল্লাহ তাআলা চাহে তো এই দোয়ার ওসিলায় আপনার সব গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে মাফ করেই দেবেন। পবিত্র মাহে রমজানের প্রথম 10 দিন শুরু হলো দিনী ভাই বোনেরা। এই 10 দিনের পরই রমজানের রহমত বন্ধ হয়ে যায়। এরপর থেকে শুরু মাগফিরাতের 10 দিন এবং এর পরের 10 দিন হলো নাজাতের। যখন রমজানের প্রথম দিন শুরু হয় সেদিন থেকে বান্দা যখন সঠিক নিয়তে বা নিয়মে রোজা রাখে, রমজানের সব হকগুলো আদায় করে, সংযমী হয়, হালাল রুজি দ্বারা সাহেরি করে এবং হালাল রুজি দ্বারা ইফতার পালন করে, মুখ হেফাজত করে, কারো হক নষ্ট না করে, ঘুষ না খায়, সুদ না খায়, এভাবে সারাদিন কাটিয়ে দেয় এবং এভাবে রমজানের রোজা রাখার নিয়ত করে, তার জন্য আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রহমত প্রথম রমজান থেকেই শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। যা রমজানের শেষ অবধি অর্থাৎ 29 রমজান বা 30 রমজান পর্যন্ত অবধারিত থাকে। এছাড়াও আমরা জানি দ্বিতীয় 10 দিন যা মাগফিরাতের শুরু হয়ে যায় এবং গুনাহগুলো মাফ করে দিয়ে থাকেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, এটা এমন এক মাস যে প্রথম 10 দিন বরকতে পরিপূর্ণ, মাঝের 10 দিন ক্ষমা ও মার্জনা লাভের জন্য এবং শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় রূপে নির্দিষ্ট করা। এই আজ থেকে বা আপনি যখনই ভিডিওটি দেখছেন তখন থেকেই আপনারা রমজানের শেষ অবধি একটা ছোট্ট দোয়ার আমল করবেন গুনাহ মাফের জন্য। শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, গুনাহ করে ফেলে। কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজ হলো তওবা করা। তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহর কাছে ফিরে আসা। পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমা 53 নম্বর আয়াত। এছাড়াও এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনান ইবনে মাজাহ। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যেসব বিপদ আপদ আসে এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তার পাপ দূর করে দেন, এমনকি যে কাঁটা তার শরীরে বিদ্ধ হয় সেটার দ্বারাও। বুখারী শরীফের হাদিস। তাই গুনাহ হয়ে গেলে তওবার নামাজ পড়ে নেওয়া উচিত। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ গুনাহ করে ফেলে তারপর পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করে আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের একটি হাদিস। তাই আমরা চেষ্টা করব পবিত্র রমজান মাসে যে কয়টা দিনই পারি, অন্তত যখনই সময় পাবো অবসর সময়গুলোতে অবশ্যই যদি সম্ভব হয় 2 রাকাত নামাজ আদায় করে নেওয়ার পরে কম করে হলেও একবার এই কোরআনুল কারীম থেকে নেওয়া তাওবার দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের সমস্ত গুনাহের জন্য মাপ চাইব। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটি অত্যন্ত কার্যকরী একটি দোয়া, কোরআনুল কারীম থেকে নেওয়া একটি দোয়া। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এভাবে অন্তত প্রতিদিন অন্তত পড়ার চেষ্টা করবেন। হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে রয়েছে। আমি আমার সম্মানিত দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করছি, অবশ্যই আজকের পর থেকে এই যেই কয়দিন রোজা আপনি পাবেন, রব্বুল আলামিন যে কয়দিন আপনার নসিবে রাখবে, অবশ্যই এই কয়দিন
এই ছোট্ট দোয়া রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, এই দোয়াটি কম করে হলেও 2 রাকাত নামাজ যদি পড়তে পারেন, তারপরে এই দোয়াটি একবার হলেও পড়ে আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন, ক্ষমা চাইবেন, গুনাহ থেকে মাপ চাইবেন। একটা নিয়ত করে আমলটি করুন, যাতে করে রব্বুল আলামিন নিয়তের ওসিলায় আপনার আমলকে, আপনার গুনাহকে মাফ করে দিয়ে থাকেন। এবং অনুরোধ করছি, অবশ্যই নতুন এইরকম আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গেই থাকুন। আমরা গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ ভিডিওগুলো তৈরি করছি, ইনশাআল্লাহ সেগুলো আপনি পেয়ে যাবেন, দেখতে পাবেন। সকলের কাছে এটাই অনুরোধ থাকবে, অবশ্যই মিস না করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।